ঠিক তেমনি একটা সরকারের আওতায় থাকতে গেলে আপনাকে একটা কার্ড করতে হয়, যার নাম আধার কার্ড। কিন্তু চিন্তা করুন, এই সরকারের আওতায় থেকেছেন বলে আধার কার্ড বানিয়েছেন, সারা বিশ্ব জগতের সরকার যে সেই মূল আধার, যে সেই মূল আধারের কার্ডটা কি সঙ্গে আছে? সেই কার্ডটা হচ্ছে কৃষ্ণ নামরূপী কার্ড, যেটা সঙ্গে রাখতে হয়। যারা হাতে ঘড়ি পরে, ঘড়িতে 3টে কাঁটা থাকে, একটা ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা, একটা সেকেন্ডের কাঁটা। 3টে কাঁটা এক জায়গায় দাঁড়িয়ে পড়লে 12টা বাজে। যখন আপনি ঘড়ির দিকে তাকাবেন, ঘড়িটা আপনাকে মনে করিয়ে দেবে, ভাই আমার জীবনে 12টা বাজলে আমার 1টা বাজবে। কিন্তু তোমার জীবনের যদি 12টা একবার বেজে যায়, আর কিন্তু 1টা বাজবে না। তোমাকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়েছিল। হরি বল হরি বল হরি বল। তাই সবসময় মনে রাখবেন, জগতের মাটিতে যা করছি, যা করার কথা ছিল, আমি তো সেইগুলো করিনি, কিন্তু করে গেলাম তার উল্টো। ভক্তমণ্ডলী মায়েরা, পদ্মাবতী ঘুম থেকে উঠে বসে বাসুদেব দত্তের সামনে দাঁড়িয়ে চাইলো অন্য কিছু নয়। কি চাই জানো? অন্য কিছু চাইবো না, তোমার কাছে চাইছি। কি চাইলো? ওই দেখো, যা শুনেছে সেটাই চাইছে। গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, গৌর এনে দাও স্বামী, গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, গৌর এনে দাও স্বামী, গৌর এনে দাও, গৌর এনে দাও, গৌর এনে দাও, আমায় গৌর। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ডাক্তার আপনাকে যে ওষুধটা লিখে দিয়েছে কাগজে, আপনি কিন্তু ডাক্তারকে প্রশ্ন করছেন না, ডাক্তারবাবু এতে কি আমার রোগ সারবে? আপনাকে লিখে দিয়েছে, আপনি ওষুধ দোকানে গিয়ে কাগজটা দেখিয়েছেন, দোকানদার ওষুধ আপনাকে দিয়ে দিয়েছে, সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা। হরে কৃষ্ণ। আপনি নিয়ম করে 30টা ট্যাবলেট সারাদিনে 24 ঘন্টায় 20 বার ধরে খেতে পাচ্ছেন। নিয়ম করে ওষুধ খেতে পারেন 3 বার, নিয়ম করে ভগবানের নামটা নিতে পারেন না 3 বার। মানুষ নিজের জীবনের প্রয়োজন থেকে ওটাকে বাদ দিয়ে দিয়েছে। যখন দরকার হয় তখন নাম নেয়, কাজের বেলা কাজী, আর কাজ ফুরলেই পাজি। মানুষ যখন সুখে থাকে, মানুষ যখন আনন্দে থাকে, তখন যদি ভগবানের নাম নেয় তাহলে তার জীবনে দুঃখ হবে না। মানুষ যখন দুঃখে থাকে তখন ভগবানের নাম নেয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবে, যখনই বলেছে বাসুদেব দত্ত বুঝে নিয়েছে আমার স্ত্রীর গৌড়ের প্রতি পূর্ণ বিশ্বাসটা তৈরি হয়ে গেছে। শোনো পদ্মা, তুমি তো জানো না, গৌর তো পরের বাড়ির ছোট ছেলে, 24 বছরের ছেলেকে বাচ্চা বানিয়ে দিচ্ছে, যার দুবার বিয়ে হয়ে গেছে। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। হ্যাঁ, গৌর তো পরের বাড়ির ছোট ছেলে, তা তুমি চাইলেই তো গৌরকে পাবে না। তবে আমি শুনেছিলাম গৌরের বাবা মা নাকি গৌরকে রেখে দিয়ে 1 মাস পরে সারা জীবনের মতো বিদেশ চলে যাচ্ছে। তা তুমি যদি আমাকে 1টা মাস সময় দাও, আমি 1 মাস পরে তোমায় গৌর এনে দিতে পারি। হ্যাঁ,
পরের দিন সকালবেলায় বাসুদেব দত্ত ঝোলা কম্বল নিয়ে গৌর আনতে যাচ্ছি বলে বেরিয়ে পড়ল। মনে মনে চিন্তা করছে, আমি আমার স্ত্রীকে গৌর দেব বলেছি, কিন্তু কেমন গৌর দেব সেটা তো বলিনি। জ্যান্ত গৌর তো দিতে পারবো না, আমি বরং আমার স্ত্রীকে একটা মাটির ঠাকুর বানিয়ে দেবো। কেন গৌর দেব বলেছি, কেমন দেব এটা বলি নাই। পরের দিন সকালবেলা বেরিয়ে পড়েছে গৌর বানাবে বলে। মাটির ঠাকুর কারা বানায়? এরা পটদার মিস্ত্রি হয়, কুমোর। সোজা গিয়ে দাঁড়িয়ে পড়েছে কুমোরটুলিতে ছোটবেলাকার বন্ধু জ্যোতির্ময় পালের কাছে। জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় দাঁড়িয়ে বলছে, বন্ধু আয় ঘরে আয়। কি জন্যে? আমি একটা ঠাকুর নেব বলে তোর কাছে এসেছি। ও কি ঠাকুর নিবি? না না, যে ঠাকুরটা নেব ওই ঠাকুরটা বাজারে নতুন এসেছে। বন্ধুর কাছে গিয়ে দাঁড়িয়েছে। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। যে বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে আপনার উপকার করবে তাকে বলে বান্ধব। আর আপনার আত্মার সঙ্গে যার আত্মার মিল হয়ে যাবে সে হচ্ছে আপনার পরমাত্মীয়। বন্ধুর কাছে গিয়ে দাঁড়িয়েছে। বিপদে পড়লে বন্ধু চেনা যায়। মানুষ বিপদে পড়লে আপনার পাশে কে আছে কে নেই এটা আপনি চিনে নেবেন। সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে পাশে এসে যে দাঁড়ায় তাকে প্রকৃত বন্ধু বলে বলা হয়। বাসুদেব দত্ত বলছে, আমার ঠাকুর চাই একটা। কি ঠাকুর? অন্য কিছু না, আমি বলে দিচ্ছি তুই কাগজে লিখে নে, আমাকে বানিয়ে দিয়ে দিস। আর যেই বলেছে কাগজে লিখে নে বানিয়ে দিয়ে দিস, জ্যোতির্ময় পাল খাতা কলম নিয়ে বসেছে। আর বাসুদেব দত্ত বলছে, ঠাকুরটা কেমন হবে জানিস? আস্তে। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, এক এক করে সবাই ঘরে ফিরে যাচ্ছে। কৃষ্ণ গিয়ে কুন্তির কাছে দাঁড়িয়ে বলছে, তাহলে পিসি এবার আমি আসি, সব যুদ্ধ শেষ, তোমার পঞ্চ ছেলে রাজা হয়েছে, তারা হস্তিনাপুরে সিংহাসনে বসেছে, এবার আমায় বিদায় দাও, এবার আমায় ছেড়ে দাও। আর শোনো, আমি সবাইকে সোনা দানা হিরে মণিক মানিক্য অনেক কিছু দিয়ে দিয়েছি, যাওয়ার আগে তোমার কাছে একবার জানতে এলাম তোমার কি চাই। বলো, 4টে বাড়ি করে দেবো, ব্যাংক ভর্তি টাকা, সোনা হিরে? না, ওসব চাই না। কুন্তি আঁচল পেতে দিয়েছে। পিসি আঁচল পেতে কি যাবে? বড় বস্তা নিয়ে এসো। আমি কৃষ্ণ, আমার কাছে জগতের সব সম্পদ আছে, তুমি আমার কাছে আঁচল পাচ্ছ কি? না না, বড় বস্তায় দিতে হবে না, তুই আমায় আঁচলটা ভরে দে বাবা, আমি আঁচলেই খুশি। আচ্ছা বলো কি নেবে বলো। আঁচলটা পেতেছ। যে আঁচলটা পেতে দিয়েছে কি চাইলো জানেন? জগৎবাসী অবাক হয়ে গেছে। আঁচল পেতে কুন্তি গিয়ে ভগবানের কাছে চাইছে, আমায় যদি দিতে হয় কৃষ্ণ, এই জগতের যত দুঃখ কষ্ট ব্যথা আছে তুই আমায় দিয়ে যা। কৃষ্ণ অবাক হয়ে গেছে। পিসি, যারা ভগবানকে ভালোবাসে তারা কেউ আমাকে দুঃখ চায় না, তুমি আমায় চাইছো কেন? বলে, কেন চাইছি জানিস? সুখ পেলে তো আমি তোকে ভুলে যাবো বাবা, দুঃখ পেলে তবেই তো আমি তোকে মনে রাখবো, আর আমি যদি তোকে মনে রেখে ডাকি তবেই তো তুই আমার কাছে আসবি ঘুরে। আঁচলটা পেতে দিয়েছে। মনে রাখবেন, ভগবানের কাছে গিয়ে সবাই সবসময় আমরা বলি, প্রভু আমি যেন ভালো থাকি, আমি যেন সুখে থাকি, আমি যেন আনন্দে থাকি। আমরা কোনোদিনও কি ভগবানকে জিজ্ঞাসা করেছি, প্রভু তুমি কেমন আছো? তুমি খেয়েছো? তোমার ঘুম হয়েছে? এই ঠান্ডায় কত কষ্ট করে মন্দিরের মধ্যে বসে আছো, তোমার কষ্ট হচ্ছে না? আমরা বলি না। কেন? আমরা জানি আমরা আমাদেরটা হয়ে গেলে আর কাউকে আমরা চিনি না, নিজেদেরটা হয়ে গেলেই সব হয়ে যায়। হ্যাঁ, বিখ্যাত গান আছে না, ওই যে লিখতে গিয়ে, বলো ভালোবেসে সুখী হতে, সবাই চাইছে, বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়, বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়, আমিও রাধার মতো ভালোই বেসে যাও, হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই যে থাকা প্রাণে সহে না, সবাই তো সুখী হতে চায়। কেউ সুখী হয় কেউ হয় না,
জানি না বলে যা লোকে সত্যি কি না, ওগো কপালে সবার নাকি সুখ সয় না। চাইছে সবাই কিন্তু পাবে না সকলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, ভগবান এক জীবনে আমায় কষ্ট দেয়নি, এক জীবনে আমায় দুঃখ দেয়নি, এক জীবনে মাকে তার সন্তানের থেকে দূরে করেনি, এক জীবনে তার পিতাকে সন্তানকে বাবা বলে ডাকার মতো সৌভাগ্য কেড়ে নেয়নি। অনেক জীবনের অপরাধের ফলে, অনেক জীবনের অন্যায়ের ফলে আমাদের জীবনে এই কষ্ট এসে উপস্থিত হয়েছে, আমাদের জীবনে এই দুঃখ এসে দাঁড়িয়েছে। আমরা সব কিছুকে ভুলে তার চরণ কোনো দিনের জন্য ভালোবেসে ধরিনি, আমরা কোনো দিনের জন্য তাকে আপন করে নেইনি। আমি শুধু একটা কথাই বলবো আপনাদের, তুমি যার জন্য মর ভেবে ভাবো, সে কি তোমার সঙ্গে যাবে। তুমি যার মরণ ভেবে মা শুরু বিনাশিনী তুমি যার মরণ ভেবে ভাবো, সে কি তোমার সঙ্গে যাবে। এবার সেই প্রেয়সী দেবে ছড়া, ঘরে অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দেবে ছড়া, ঘরে অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম, ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ দিন দুই দিনের জন্যে ভবে তোমায় কর্তা বলে সবাই মানে। দিন দুই দিনের জন্যে হবে কর্তা বলে সবাই মানে। দেখো দিন দুই তিনে, দিন দুই তিনে। আমার মা আজকে আসরে আসেনি, শরীরটা খারাপ, ঘরে বসে আছে। তা আমি দেখেছি আমার মায়ের কোমরে একটা চাবি আছে, জানেন তো, আলমারির চাবি আর কি। তা আমি মাকে বলেছিলাম, এতগুলো চাবি কোমরে নিয়ে ঘুরছো, এ কাকে দেবে? বলে তোর বউকে দেবো, যদি বউ আমার মনের মতো হয় তবে, না হলে দেব না। আমি বলছিলাম কি মা, কোমরে তো আলমারির চাবি রেখেছো, কিন্তু সুখ শান্তির চাবি রেখেছো কি? আলমারিতে তো টাকা আছে, আলমারিতে কাগজ আছে, দলিলপত্র আছে। সুখের চাবিটা মনে রাখতে হয়, যে চাবিটা যোগ্য মানুষের হাতে দিতে হয়। দিন দুই দিনের জন্যে ভাবে তোমায় কর্তা বলে সবাই মানে। ভগদিন দুই জন্যে ভাবে কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তা এলে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তা এলে। ভেবে দেখ নিতাই গৌর আনন্দে হরিব।
জ্যোতির্ময় পাল খাতা কলম নিয়ে বসেছে। বাসুদেব দত্ত বলছে, ঠাকুরটা কেমন করে বানাবি জানিস? ওরে কবু হাসে কবু কাঁদে কবু কাঁদে, গৌরের হিয়া ফিরো নাহি বাঁধে। কবু হাসে গৌরের ঘিয়া স্থির নাহি বাঁধে। সকলে শুনছেন তো? হাসে কাঁদে। এরপর বলি কখনো বা গৌর ধুলায় গড়া গড়ি যায় রে। মালাটা ওরে কখনো বা ধুলায় গড়া গড়ি যায়। বলি কখনো বা ধুলায় গড়া গড়ি যাই রে, কখনো বা ধুলায় গড়া গড়ি যাই রে। এই এটা কেমন ঠাকুর রে? একবার বলছিস হাসে, একবার বলছিস কাঁদে, একবার বলছিস নাচে, একবার বলছিস গড়ে, বানাবো কি করে? তোর বলা হয়ে গেছে। হ্যাঁ আমি বলছি তুই শোন। এবারে বাসুদেব দত্ত যখনই বলেছে, জ্যোতির্ময় পাল বলছে আমি বলছি তুই লেখ। নানা গৌর গড়তে পারবো না রে, নানা গৌর গড়তে পারবো না রে, না না গৌর গড়তে পারবো না রে, নানা গৌর গড়তে পারবো না রে। তুই যা বলবি তাই তাই গড়ে দেব, নানা গৌর গড়তে পারবো না রে, তুই যা বলবি তাই গড়ে দেব, নানা গৌর গড়তে পারবো না রে। হাতটা ধরে নিয়েছে। বন্ধু কোনো রকম চেষ্টা করে কি গৌরকে একবারের জন্য বানানো যাবে না? আর যেই হাতটা ধরে নিয়েছে সঙ্গে সঙ্গে জ্যোতির্ময় পাল বলে উঠছে, তুই যদি আমাকে 1 মাস সময় দিস তাহলে আমি চেষ্টা করে একবার গৌরটা বানাবার জন্য দেখতে পাই। আর যেই হাত ধরেছে, হাত ধরে বলছে 1 মাস সময় দিতে হবে। আশ্চর্য কি, তারা আমেরিকার থেকে ইস্কনে এসেছে, মায়াপুর ইস্কন নদীর ওপারে। আশ্চর্য কি জানেন, আমি ইস্কনে গিয়ে দেখলাম যারা ইস্কনে আমেরিকার থেকে এসেছে, মেয়ে বলুন ছেলে বলুন, ওরা কেউ ভালো করে হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারছে না, আটকে যাচ্ছে। বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি করে বলবে? ও তো আমেরিকার লোকের নাম নয়, ও তো বাংলা বলতেই জানে না। তা যে বাংলা বলতে পারে না সে বাংলা বলবে কি করে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে। কিন্তু আমার একটা জিনিস দেখে অবাক লাগলো, সেটা হচ্ছে আমেরিকার থেকে যারা ইস্কনে নবদ্বীপে নদিয়ায় এলো, তারা হরে কৃষ্ণ বলতে পারছে না, তবু বলার চেষ্টা করছে। আর বাঙালিরা বলতে পারছে কিন্তু বলছে না। এইটা সব থেকে বড় দুঃখ। যারা মুসলমান ইসলাম ধর্মের মানুষ, তারা সারাদিনে 5 বার নামাজ পড়ে। আর এই 5 বার নামাজের মধ্যে যে কোনো 1 থেকে 2 বার সকলকে যেতেই হয়। কিন্তু ভালো করে লক্ষ্য করবেন, যে মসজিদে নামাজ পড়া হয়, মসজিদের বাইরে অনেকগুলো জলের কল লাগানো আছে, ট্যাপ নলকা। সেই জলে মসজিদে ঢোকার আগে হাতের কনুই পর্যন্ত ধুয়ে নেওয়া হয়, মুখে জল দেওয়া হয়, পায়ে জল দিয়ে তারপরে মসজিদে ঢোকে। ওকে ওদের ভাষায় বলা হয় অজু করে। অজু করে ঢুকতে হয়। বিজ্ঞান বলছে মানুষের যদি মস্তিষ্ক চঞ্চল থাকে, হাতের কনুইতে জল দিলে মস্তিষ্ক ব্রেন স্থির হয়। তাহলে ভগবানকে ডাকার সময়, আল্লাহকে ডাকার সময় মাথাকে ঠান্ডা রাখতে হয়। হাতের কনুইতে জল দিয়ে তারপরে ঢুকছে নামাজ পড়ার জন্য। আর আমার বাড়ির ভাই, সে মন্দিরে গেছে ভগবানকে প্রণাম করার জন্য, এসে বলছে দাদা আমি ছেঁড়া জুতো নিয়ে গিয়েছিলাম, নতুন জুতো নিয়ে এসেছি। কেন? বলে বহু লোকের ভিড় তো।
আমার ছেঁড়া রেখে দিয়েছি, যার নতুন তারটা পায়ে গলিয়ে ঘর চলে এসেছে। তুই মন্দিরে গিয়েছিস ভগবানকে প্রণাম করতে, নয় মন্দিরে গেছে জুতো চুরি করতে। আর কিছু কিছু মায়েরা আছে, ওরা ছোট ছোট ছেলে মেয়েদের গুলোকে নিয়ে যায়, নিয়ে গিয়ে বলে তুই বাইরে দাঁড়া, আমি পুজোটা দিয়ে আসি, লক্ষ্য রাখবি জুতো কেউ যেন না নিয়ে যায়। তোমার ছেলেকে তুমি ভগবানের কাছে নিয়ে যাবে কি জুতো পাহারা দিতে রেখে যাচ্ছ? মনে রাখবেন, মানুষ বাঙালি জাতি, আমরা মনে করছি যে আমরা সভ্য হয়েছি, আমরা আধুনিক হয়েছি, আসলে কিন্তু আমরা কিছু হইনি। আমাদের শূন্য পেয়ে বসে আছি আমরা, নিটফল জিরো। যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হবে কি? মানুষ জীবনে যা করছে, একটা জঙ্গলের পশু যে হয়, একটা বনের পশু যে হয়, তাকে যদি আপনি 4 দিন খাওয়ান, বাড়িতে একটা কুকুর পুষলে তাকে যদি 1 মাস আপনি রুটি খেতে দেন, আপনি বিপদে পড়লে ও নিজের প্রাণ দিয়ে আপনাকে রক্ষা করবে। কিন্তু আমাকে যদি আপনি 1 মাস খাওয়ান, আপনি বিপদে পড়লে যদি আমার কোনো স্বার্থ থেকে থাকে, আমি সবার আগে ছুরিটা নিয়ে আপনারই বুকে বসিয়ে দেবো। এই হলো মানুষ। মনে রাখবেন, সব সময়ের জন্য শুধু মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না। একটা বেড়ালের পেট থেকে যে বাচ্চাটা জন্মায়, ওটা জন্মানোর পরে বেড়াল হয়েই জন্মায়। একটা বাঘের পেট থেকে যে বাচ্চাটা জন্মায়, ওটা জন্মানোর পরে বাঘ হয়েই জন্মায়। মানুষের পেট থেকে যে বাচ্চাটা জন্মায়, ওকে মনুষ্যত্ব অর্জন করে মানুষ হতে হয়। তা যদি না হবে, তাহলে আমি যখন ছোটবেলায় স্কুলে গিয়ে মাস্টারমশাইদের পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, তারা কেন আমায় বলতো বাবা মানুষ হও। মানুষ হতে বলেনি, বলেছে তোমার মনুষ্যত্বের বিকাশ হোক। আমি এইটা বলেছি, মনে রাখবে। এই সারা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ গায়িকা যিনি, তিনি হচ্ছেন লতা মঙ্গেশকর মহাশয়া। তার কণ্ঠে নাকি সরস্বতীর বাস ছিল। সে মারা যাওয়ার পরে নাকি তার কণ্ঠ নিয়ে গবেষণা করা হবে, এরকম একটা কথা উঠেছিল। আমরা ছোটকালে শুনেছি, যার কণ্ঠ শুনে, যার সুর শুনে অচৈতন্য মানুষের চৈতন্য ফিরে এসেছে, মাতালের মদের নেশা কেটে গেছে তার গলার সুরের ভাঁজে। লতা মঙ্গেশকর যখন অসুস্থ হলেন, তাকে হসপিটালে শুইয়ে রাখা হয়েছিল। তার নিজের লোকজন, পারিবারিক লোকজন গিয়ে তাকে প্রশ্ন করেছিল, সেই ভিডিওটা তারা ফেসবুকে আপলোড করেছিল। লতা মঙ্গেশকরকে বলেছিল, আপনি বয়স হয়েছে, অসুস্থ হয়েছেন, পৃথিবী থেকে চলে যাচ্ছেন, আপনার জীবনের শেষ কিছু ইচ্ছে বলে যান, যা দিয়ে জগৎবাসীর কোনো কল্যাণ হবে। তিনি উত্তর দিয়েছিলেন, হে আমার প্রিয় জগৎবাসীগণ, যারা আমার গানকে ভালোবেসেছ, যারা আমায় সুর সাম্রাজ্ঞীর আসনে বসিয়েছ, তোমরা মনে রেখো পৃথিবীর যত দামি দামি কোম্পানি আছে, গাড়ির কোম্পানি, সব কোম্পানির একটা করে গাড়ি আমার গ্যারেজে আছে, কিন্তু জীবনের শেষ দিনে আমার সঙ্গী হয়েছে হসপিটালের পক্ষ থেকে দেওয়া একটা 2 চাকা লাগানো ছোট্ট চেয়ার, যেটা একজনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। পৃথিবীতে যত দামি দামি শাড়ি কোম্পানি আছে, সমস্ত দামি দামি শাড়িগুলো আমার আলমারিতে ভরা। আমি যবে থেকে দেখেছি ওনাকে গান করতে, টিভিতে, ক্যাসেটে, আমি দেখিনি কোনোদিন কোনো আজে বাজে পোশাক উনি পরেছেন। লতা মঙ্গেশকর সারা জীবন শাড়ি পরে গান গেয়েছেন। তিনি বলতেন, দেখো সমস্ত দামি দামি কোম্পানির শাড়ি আমার আলমারিতে ভরা, কিন্তু আমার শেষ দিনের সঙ্গী দেখো হাসপাতালের পক্ষ থেকে দেওয়া ছোট্ট এক টুকরো থান কাপড়, এটা পরেই আমাকে বসে থাকতে হয়েছে। আমি গোটা বিশ্বে ঘুরেছি, সব ভালো ভালো হোটেলে খেয়েছি, কিন্তু জীবনের শেষ দিনে আমার খাওয়ার কি জানো? ডাক্তারের থেকে দেওয়া একটা ওষুধ আর 1 চামচ জল, এই হচ্ছে আমার সঙ্গী। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল।
তাহলে যেদিনকে আপনাকে জীবন থেকে সব কিছু ত্যাগ করে চলে যেতে হবে, 40-এর পরে আর মানুষ বড় হয় না, এবারে বুড়ো হয়। 40 পর্যন্ত বড়, তারপরে বুড়ো। এক এক করে যমরাজ তোমায় চিঠি পাঠাবে, তোমার দাঁতটা চলে গেল, চুলটা পড়ে গেল, চোখের জ্যোতিটা কমে গেল, গায়ের চামড়াগুলো ঝুলে গেল, গায়ের পেশির জোর কমে গেল, তুমি চেবানোর ক্ষমতা হারিয়ে ফেললে, তুমি ঘুমানোর ক্ষমতা হারিয়ে ফেললে, তুমি চিন্তা করার শক্তি হারিয়ে ফেললে। এবার ধীরে ধীরে তুমি নির্জীব হয়ে যাচ্ছ। ভাই এবার তো হরিনাম নিয়ে নাও। আর কবে নেবে? হ্যাঁ, কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত রেখে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওই বইটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ্ ভগবত গীতা। কোর্টে গিয়ে গীতায় হাত রেখে মানুষে শপথ করে। কেন? যারা কোর্টে গীতা রেখেছে তারা জানে গীতায় কোনো মিথ্যা নাই, মানুষের জীবনে জানার কোনো শেষ নাই। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, আমি যতদিন বাঁচি আমি ততদিন শিখি। আর আমি দুটো পালা মুখস্থ করে আমি বলি আমি সব জানি, আমি সব জানি, আমি সব জানি। আসলে আমি কিছুই জানি না, আমার ভাড়াটা শূন্য। যে বলে আমি সব জানি, প্রভু কহে তাকে আমি ক্ষমা মানি। মনে রাখবে, কোর্টে গিয়ে গীতায় হাত দিয়ে শপথ করেছে মানুষ, তারপরেও ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলছে। কেন বলুন তো? মানুষ তো গীতার গুরুত্বই বোঝে না, যে গীতায় হাত দিয়ে মিথ্যে কথা বললে ইহজগতের কোর্টে ছাড় পেয়ে গেলেও ওপরালার কোর্টে বিচারটা তোলা হয়ে থাকবে, ঠিক সময়ে বিচার হয়ে যাবে। মায়েদেরকে বলবো সব সময়ের জন্য বাড়ির ছেলে মেয়েদেরকে অহিংসা শেখাবেন, ভক্তিপূর্ণ জীবনযাপন করতে শেখাবেন। যে বাড়ির ঠাকুমা, যে বাড়ির দাদু ভক্তিপদ আশ্রয় করেনি, ভগবানের নাম নেয়নি, নাতি গিয়ে দাদুর পায়ে হাত দিয়ে প্রণাম করছে, দাদু আর আশীর্বাদের ভাষা পেল না, নাতিকে আশীর্বাদ করছে, তো লাল টুকটুকে একটা বউ হোক। আরে আমার আশীর্বাদের ভঙ্গি রে। বউ তুমি বললেও হবে, না বললেও হবে। তুমি আশীর্বাদ করো তোমার নাতিকে, মানুষের মতো মানুষ হবি, সত্য কহিবি, বিনয়ী হইবি, না করিবি পরধনে আস, ইথে যদি মুক্তি না মিলে তো জামিন রইল তুলসী দাস। হৃদয় গৌর বিমানন্দে হরি বল, হরি বল। ঠাকুমা গিয়ে নাতির সামনে, নাতনির সামনে দাঁড়িয়েছে, নাতনি পায়ে হাত দিয়ে প্রণাম করলো, ঠাকুমা আশীর্বাদ করছে, তুই শতপুত্রের মা হ। শালা একটা নিয়ে পারেনি, পাড়া জালি ছেড়ে দিচ্ছে, বলে তুই 100 ছেলের মা হ। এই আশীর্বাদের কি দাম আছে? 1 লক্ষ ছেলে, রাবণের 1.25 লক্ষ নাতি, কেউ থাকেনি রাবণের বংশে দিতে বাতি। একটাও ছেলের মতো ছেলে নয়, ওগুলো অকাল কুষ্মাণ্ড, কুসন্তান জন্ম দিয়েছে সব। একটা জন্ম দেবেন, সমাজে মাথা উঁচু করে দেবে, বাবা মায়ের নাম উজ্জ্বল করবে, গ্রামের নাম উজ্জ্বল করবে, সমাজের মুখ উজ্জ্বল করবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়। আর এমনও মানুষ আছে যে কালো কাঁচ লাগানো গাড়িতে চলে গেলে লোকে পিছন থেকে বলে ওই চোর। দুটোই মানুষ। একজন সর্বক্ষমতার অধিকারী হয়েও চোর ডাক শুনতে হচ্ছে, আর একজন ভিখারি হয়েও মানুষের কাছে সম্মান নিয়ে নিচ্ছে। এটাই হচ্ছে জীবন গঠনের উদ্দেশ্য। সারা ভারতবর্ষের বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বোস, যিনি উদ্ভিদের প্রাণ আছে এটা আবিষ্কার করেছিলেন, যারা শিক্ষিত মানুষ তারা সকলে জানে। গাছের প্রাণ আছে জগদীশ চন্দ্র বোস আবিষ্কার করেছিলেন। জগদীশ চন্দ্র বোস তিনি তার বইতে লিখছেন যে আমি দুটো টবে, দুটো গর্ত করে আমি দুটো গাছ লাগিয়েছিলাম, একই গাছ। দুটো গাছকে আমি সমান জল দিতাম, সমান সার বীজ দিতাম, কিন্তু কি জানো, একটা গাছকে গিয়ে আমি রোজ গালাগালি দিতাম। আমার মুখে যা আসতো খারাপ ভাষাগুলো বলতাম, আর আরেকটা গাছকে আমি খুব ভালো ভালো কথা বলতাম। 6 মাস পরে কি দেখলাম জানো, যে গাছটাকে আমি গালাগালি দিয়েছি ও গাছটা শুকিয়ে গেছে। এ কোনো রেডিমেড কথা নয়, কোনো টুগলি করে আনা কীর্তনিয়া টোকা কথা নয়। মনে রাখবে, নিজের জীবন দর্শন দিয়ে উপলব্ধি করুন নিজের সমাজকে, নিজেকে। যদি নিজেকে উপলব্ধি করতে না পারেন, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, তোর ভাব সাগরে ভেসে হব মা তোর পদাশ্রয়ী। অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নেমা ডেকে, মহানন্দে যাই চলে মা হয়ে সর্বরিপু জয়ী। এত সহজ নয়। মানুষ হয়ে মানুষের সমাজে দাঁড়িয়ে মানুষের মাঝে সুনাম কিনবো, মানুষের কাছে ভালোবাসা পাবো, মানুষের কাছে আশীর্বাদ পাবো, এ এত বড় কথা নয়, এ অনেক বড় কথা।
আমি চাই আমার বাবা শিখিয়েছেন সামনে মানুষ তোর দুর্নাম করুক, পিছনে যেন মানুষ তোর সুনাম করে। জীবনে সেই রকম মানুষ যদি হতে পারিস তবে জানবি মানুষ হয়েছিস। হৃদয়ে আছে যা সেই তো গো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। হৃদয়ে আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। চোখের আড়ালে মাটির নিচেও ফলগু চিরদিন নীরবে বয়ে যাবে। হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না পাথর ক্ষয়ে যাবে। হৃদয় লেখো না সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হাতটা ধরিয়ে ধরেছে, আর যে ধরিয়ে ধরেছে জ্যোতির্ময় পাল বলছে, বন্ধু ঠাকুরটা তোকে আমি দিতে পারি, তবে আমাকে 1 মাস সময় দিতে হবে। বায়না দিয়ে মিস্ত্রি মালিক বাড়ি চলে গেছে, মিস্ত্রি চিন্তায় পড়ে গেল ঠাকুরটা বানাবো কি করে। হ্যাঁ, লোক মুখে খবর পেয়েছি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি প্রত্যেক দিন সকালবেলা সুরধুনী গঙ্গার পাড় ধরে নগর সংকীর্তন করতে করতে গঙ্গায় স্নান করতে আসে। আমি তো গঙ্গার পাড়ে গিয়ে বসে পড়বো খড়মাটি কাদা নিয়ে, যেমন মহাপ্রভু আসবে দেখবো বানাবো। হাসতে হাসতে আসলে হাসা বদন হবে, কানতে কানতে আসলে কাদা বদন হবে, নাচতে নাচতে আসলে নাচা বদন হবে। জ্যোতির্ময় পাল বসে পড়েছে, মহাপ্রভু আসছে, আর বদনে ওই যে কি বলছে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম। ধ্বনি হরি হরি ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি যে জন শ্রী কৃষ্ণ ভজে, যে জন কৃষ্ণ ভজে, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। যে জন কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ বাহু তুলে হরি হরি বল। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। যেই বলেছে পিছন দিকে তাকিয়ে দেখছে কোনো ভক্ত কৃষ্ণ বলছে না। কিরে তোরা বলবি না? না প্রভু আমরা বলবো না। কেন? আমরা কৃষ্ণ বলতে পারবো না, আমাদের সময় নেই। সময় নেই মানে? হ্যাঁ, কৃষ্ণ বলতে গেলে আগে রাধা বলতে হবে, রাধা বলতে গেলে গোপী ভাব আশ্রয় করতে হবে, গোপী ভাব আশ্রয় করতে গেলে সখী আনুগত্য স্বীকার করতে হবে। আমরা কলিযুগের মানুষ, এত কিছু হবে না। কি বলবো জানো? আমরা গোবিন্দের থেকে গো নেব, রাধার থেকে রা নেব। গোবিন্দের গো, রাধার রা হবে গোরা। আমরা জানি তোমার নাম বললে রাধা গোবিন্দ দুজনাকেই পাবো। আমরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ হরি কহ গৌরাঙ্গে না ধ্বনি হরি হরি কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই চাঁদ দাঁড়িয়েছিল দূরে। এই তোমরা আমার ভাইয়ের নাম বলছো? এই শোনো, যে জনা গৌরাঙ্গ ভজে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় নিতাইয়ের প্রাণ। যে গৌরাঙ্গ সে হয় নিতাইয়ের প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় নিতাইয়ের প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। নিতাই গৌর হরি হরি বল। লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। অদ্বৈত আচার্য দাঁড়িয়েছিল অনেক দূরে, ছুটে এসেছে। আমার প্রভুর নাম বলছো তোমরা, এই মনে রেখো, একবার দিন গেলে একবার দিন গেলে গৌরাঙ্গ যে বলে মন রে, যে বলে মন, যে বলে একবার রে অবদিন গেলে গৌরাঙ্গ মনে যে বলে একবার রে। এইবারে মহাপ্রভু এসেছে। কি দিন গেলে কেউ যদি আমার নাম একবার বলে সেজনা আমার হয়, আমি হই তার। তাই গৌর হরি হরি বল। আমারও আমি হই তার রে। ও গো সেজনা আমার হয়, আমি হই তার রে। সেজন আমারও আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ অনুধ্বনি হরি হরি বল। লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরিনাম সংকীর্তন গাইতে গাইতে মহাপ্রভু যখন সামনে এসে দাঁড়ালো, আর দাঁড়ানো মাত্র দয়াল গৌরাম, দয়াল গৌরাম। যখনই মহাপ্রভু সামনে এসে দাঁড়িয়েছে, এই দেখুন ওই হাত তুলে দাঁড়িয়েছে, আর মহাপ্রভুকে দেখে মিস্ত্রি অচৈতন্য হয়ে গেল বানাবার জন্য যে বসেছিল। এইখানে আমি আরেকটা অনুরোধ করব,
এতক্ষণ চোখে পড়েনি আমার, এখন পড়লো। আমি লক্ষ্য করছি এই বৃন্দা দেবীকে একটা গামছা পরিয়ে রাখা হয়েছে। দেখো, আপনাদের বাড়ির মেয়েকে কি আপনারা গামছা পরিয়ে রাখেন নাকি? হ্যাঁ, হরিনাম সংকীর্তনে লক্ষ লক্ষ টাকা খরচা হয়ে যাচ্ছে, একটা ছোট্ট ছাপা শাড়ি এনে বৃন্দা দেবীকে পরিয়ে দিলে আমার মনে হয় খুব একটা বাজেট বেশি হবে না, তাই না? হ্যাঁ, আর যদি ওই মা, কোনো মা ওই শাড়িটা দান করে পরাবার জন্যে, ওই শাড়িটা কীর্তন হয়ে গেলে পরানো থাকবে, অভিষেক হবে, কীর্তন হবে, কীর্তন হয়ে গিয়ে ওই শাড়িটা বাড়িতে গুছিয়ে রেখে দিতে হয় শুদ্ধ জায়গায়। ওটি ভগবানকে, বৃন্দা দেবীকে উৎসর্গ করা হয়েছে, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। যখন কোনো তীর্থস্থানে যাবেন, কোনো শুভ কাজ হবে, সেখানে ওই শাড়িটি কাজে লাগবে। ওই শাড়ি গুছিয়ে রেখে দিতে হয়। এই শাড়ির অনেক কর্ম আছে, তাই আগামী বছর থেকে আর গামছা নয়, শাড়ি দেবেন, সুন্দর করে পরিয়ে বৃন্দা দেবী বসবে। ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভুকে দেখে মিস্ত্রি অজ্ঞান হয়ে গেল। মহাপ্রভু কি করলো? নিজে হাতে নিজের বিগ্রহ নিজে বানালো, খড় মাটি সামনেই ছিল, বানিয়ে দিয়ে ঘরে ফিরে চলে গেল। অনেকক্ষণ পর যখন মিস্ত্রির জ্ঞান ফিরেছে, তাকিয়ে দেখছে চোখের সামনে একটা গৌর বিগ্রহ রয়েছে। বাহ, এত সুন্দর! কোলের মধ্যে জড়িয়ে ধরে ঘরে ফিরে গেছে। ঠিক 1 মাস পূর্ণ হলো, বাসুদেব দত্ত এসে জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় দাঁড়ালো। বন্ধু, আমার ঠাকুরটা হয়েছে। হ্যাঁ, এই নে, কোলের মধ্যে দিয়েছে। কিরে, তুই বানালি? না না, আম খাচ্ছিস, খা, গাছের খবর নিয়ে কি হবে? তোর ঠাকুর দরকার ছিল, আমি দিয়ে দিয়েছি। কে বানালো কে না বানালো অত জেনে তুই কি করবি? ও বুঝে নিয়েছে যার বিয়ে সে সব করিয়ে নিয়েছে পাড়ার লোকদের দিয়ে। যে মেয়েটার বিয়ে হয় ও কি চারদিকে ছুটে বেড়ায় নাকি? প্যান্ডেল আসেনি, মাইক আসেনি, ক্যাটারিং আসেনি, ও বসে থাকে চুপ করে, পাড়ার লোকে দৌড়ায়, চলো ভাই প্যান্ডেল করতে হবে, মাইক বাঁধতে হবে। তা যার বিয়ে সে সব করিয়ে নিয়েছে আমাদের দিয়ে। বেশ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। আপনি যদি সাধু সঙ্গ করেন, আপনি যদি বৈষ্ণব সঙ্গ করেন, হ্যাঁ, যে মায়ের ছেলে মেয়েরা সকালে স্কুলে পড়ে ইংলিশ মিডিয়াম, ওই মায়েরা কি করে? ছেলে মেয়েকে স্কুলে আনতে যায় 10টার সময়, 11টার সময়। এবার আনতে যখন যায়, একটু আগে গিয়ে দাঁড়াতে হয়, তো সঙ্গে সঙ্গে তো যাওয়া যায় না, আগে গিয়ে দাঁড়ায় একটা বট গাছের গোড়ায়, কিংবা স্কুলে একটা বসার জায়গা আছে সেই জায়গায়। ওইখানে মায়েরা বসে যে আলোচনা চক্র চালায়, যদি পারেন একটু কান বাড়াবেন, কান লজ্জা পেয়ে যাবে যে এরা এই আলোচনাটা করছে কি বলে। হ্যাঁ, মনে রাখবেন, ওইটা আলোচনা চক্র, ওখানে কোনো ভগবানের কথা নেই, ওখানে কোনো ভালো কথা নেই। কি করে কার শাশুড়িকে কে জব্দ করবে, কার শ্বশুরকে কি উপদেশ দিলে ঘরের বাইরে বেরিয়ে যাবে, ওখানে সেই আলোচনা চলছে। মনে রাখবে, আপনি আপনার শ্বশুরকে ঘরের বাইরে বার করলেন, আপনার ছেলেও কিন্তু বড় হচ্ছে, অপেক্ষা করুন, ও আপনাকে ঘরের বাইরে বের করে তবে দম নেবে, না হলে নেবে না। উপর দিকে থুতু ফেললে নিজের মুখে এসে পড়ে, মানলে মানো, না মানলে তুমি দানো, ওটা তোমার ব্যাপার। আমি বলে যাওয়ার লোক বলে গেলাম। মনে রাখবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিকেলবেলা সন্ধ্যের পরে যারা পাড়ার মোড়ে মোড়ে বসে তাস খেলে, কালকে সন্ধ্যেবেলা কীর্তন শেষ হয়ে গেলে গিয়ে আপনি ওখানে বসে একটু বলবেন, আসো ভাই, আজকে সারা জীবন তো তাস খেলছি, আজ একটু নিতাই গৌড়ের কথা বলি, এসো। দেখবেন লোকে লুঙ্গি ধরে উঠে পড়েছে। না, বাড়ি যেতে হবে, খুব ঠান্ডা পড়ে গেছে, আমার বউ আবার রাগ করে 7টা বেজে গেলে, আমার মেয়েকে পড়াতে বসাবো, কালকে সকালে হাট যাব, ফদ্দ করতে হবে। সঙ্গে সঙ্গে আপনি বলুন, ভাই আমি তো মজা করছিলাম, আরে আমাদের গ্রামে ওই পশ্চিম পাড়ায় গোপালকৃষ্ণ পাল বলে যে কীর্তনিয়াটা এসেছিল না, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে? আরে কমিটি আনলো 2 বছর। বলে হ্যাঁ, আসল খবর শুনেছো কি? 3টে বিয়ে। হ্যাঁ,
ব্যাগ রেখে দিয়ে সঙ্গে সঙ্গে বসে পড়বে। বাকিটা বল কি রে এখন ঠান্ডা লাগেনি? বলে লাগুক, ওষুধ খেয়ে নেব। ওই যে আপনি বলেছেন আমার নিয়ে চর্চা করবেন, ব্যাস মনের জোর বেড়ে গেছে। আপনি যখনই বলবেন আমি ভগবানের কথা বলবো, সঙ্গে সঙ্গে বেলুনের হাওয়াটা চুপসে যায়। আর নাই, আর নাই। মনে রাখবে, তুমি যেমন করো, যেভাবেই করো, যেভাবেই চলো না কেন, তোমাকে কিন্তু সব কিছুর হিসেব দিতে হবে। অর্জুন, যা হয়েছে তা ভালো হয়েছে, যা হবে তা ভালো হবে। আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে। তুমি কিছু কি নিয়ে এসেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা নেবে এখান থেকে নেবে। আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে। পরিবর্তনই সংসারের নিয়ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মনে রাখবেন, ভালো লাগুক আর না লাগুক রোজ পড়বে গীতা, আর খেতে ইচ্ছা করুক আর না করুক রোজ খাবে তিতা। প্রত্যেক দিন গীতা পড়ায় বাদ যেন না যায়, তিতা খাওয়ায় বাদ যেন না যায়। কেন জানেন? তেলযুক্ত কথা আর তেলযুক্ত খাবার দুটোই ক্ষতিকর। তেলযুক্ত খাবার খেলে শরীর ক্ষতি হয়, তেলযুক্ত কথা শুনলে সমাজের ক্ষতি হয়। এই দুটোকে বাদ দিয়ে চলতে হবে। তিতা খেলে শরীর ভালো থাকে, গীতা পড়লে মন ভালো থাকে। তাই ভালো লাগুক আর না লাগুক রোজ পড়বেন গীতা, আর খেতে ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা। বাদ দেবেন না, দুটোকে সবসময় ধরে থাকবেন। ঠাকুরটা নিয়ে নিয়েছে, উত্তরীয় দিয়ে ঢাকা দিচ্ছে, চলে যাচ্ছে বাড়ির দিকে। আমরাও বলবো চরণ ধরে করি মানা, কারো হাত যেন আর বগলের নিচে থাকে না। বের করতে হবে হাতখানা। হ্যাঁ, বের করেছো? বেশ, আমার সঙ্গে বলো, চল 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 রে, চল 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 রে। বাসুদেব দত্ত বাড়ি ফিরে যাচ্ছে, গৌর নিয়ে নিয়েছে তো, মুখে গৌর গৌর বলে রে, গৌর গৌর বল রে। আর কমিটির ভাইরা লক্ষ্য রাখো, যে মা হাত না তুলবে লক্ষ্মীর ভান্ডার থেকে তার নাম কেটে দেবে। টাকার বেলা সব হাত বেরিয়ে যায় তোমাদের, তোলা ভালো করে। হ্যাঁ, চল 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 রে, চল 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 রে, গৌর গৌর বল রে, গৌর গৌর বল রে। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। উলুধ্বনি চল 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 রে, গৌর গৌর বল রে। চল 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 রে, গৌর গৌর বল রে। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। চল 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 রে, গৌর গৌর বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। হরি হরি বল, হরি হরি বল, গৌর গৌর বল রে। চল 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 রে, গৌর গৌর বল রে। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। আস্তে, আমি হাত তুলে তালি দিতে বলেছি মানে এইরকম নয়, এরকম না, একটু জোরে দাও। আর যে গলায় ঝগড়া করো সেই গলাটা বের করো। বাবা রামদেব বলেছে হাতে তালি দিলে 30টা রোগ ভালো হয়। আরে আমার জন্য দিতে হবে, নিজের জন্য দাও না। দিয়েছ? চল 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 রে, চল 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 রে, বদন ভরে বল রে, বদন ভরে বল রে। নবদ্বীপ ধাম চল রে, নবদ্বীপ ধাম চল রে, শিবা সঙ্গন চল রে, শিবাসন চল রে। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। হরি হরি বল, বদন ভরে বল রে। চল 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 রে, নবদ্বীপ ধাম চল রে। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। হরি হরি বল, হরি হরি বল, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। আরে বলো ভাই চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, শিবাস পণ্ডিত কি, হরিনাম সংকীর্তন কি, ঘুম পাচ্ছে কি? এই ঘুম পেলে জয় বলছে কেন? ঘুম পেলে জয় নয়, ঘুম পেলে বড় ভয়, সব বোনাস হয়ে গেছে। ঘুমিওনি বলো, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে,
জয় গৌর প্রাণ গৌর 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 বল নিতাই গৌর হরি বলো হয় চৈতন্য মহাপ্রভু কি নিতাই চাঁদ কি নিতাই গৌর প্রেমানন্দে বাড়িতে এসে গিয়েছে উত্তরীয় ঢাকা দিয়ে মাটির ঠাকুরটা